হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 27শে আগস্ট, আজকে মার্কেট ওপেন হয়েছে। আমি একটু লেট করে ফেলেছি মার্কেটে আসতে। তো মার্কেটে এখন কি চলছে আমি দেখাচ্ছি। মার্কেটে তোমরা দেখতে পাচ্ছ এখন একটা বড় ক্যান্ডেল ওপেন হওয়ার পরই হয়েছে। তার নিচে ব্রেক করার পর অনেকেই নিচের দিকে পজিশন বানিয়েছে, কিন্তু এখানে তাদের স্টপ লস হিট হয়ে গেছে এখন মার্কেট। এই ট্র্যাপগুলো থেকে মার্কেটে তোমাদেরকে বাঁচতে হবে। এই ট্র্যাপগুলো থেকে বাঁচতে হলে তোমাদেরকে প্রাইস অ্যাকশন প্লাস সাইকোলজি তোমাদেরকে ফলো করতে হবে। এবার বলি এখানে সিচুয়েশনটা কী হতে পারে। দেখো, মার্কেট এই লেভেলের কাছাকাছি আছে। আচ্ছা, এই লেভেলের কাছাকাছি আছে, তো এখানে আমরা একটা বাইং পজিশন নিতে পারি, কিন্তু ডাইরেক্ট আমরা বাইং পজিশন নেবো নি। এখানে চলন্ত মার্কেটে আমরা উঠবো নি। মার্কেট যদি মানে আবার ফিরে এই লেভেলের কাছে আসে, মার্কেট তো এখন এখানে মার্কেট ফিরে ধরো এই লেভেলের কাছে এলো, তাহলে আমরা এখানে এন্ট্রি নেবো আর মার্কেট উপরে যদি যেতে পারে তাহলে এটা হয়ে গেল এইভাবে একটা ডাব্লু প্যাটার্ন। এরকম ডাব্লু প্যাটার্নে আমরা এন্ট্রি নেবো। আগে দেখা যাক কী করে মার্কেট তো এখন কন্টিনিউ উপরের দিকে যাচ্ছে। তো উপরের দিকে কোনো স্টপ লস আছে নাকি প্রথমে দেখে নিচ্ছি। ওপরের দিকে তো কোনো স্টপ লস অ্যাভেলেবেল নেই, দেখতে পাচ্ছ এখানে মার্কেটে। তো মার্কেটকে নিচে আসাই দরকার, দেখা যাক। তো কারণ মার্কেটের প্রোটেকশান কেউ করতে পারবে না, মানে 100% সফলভাবে প্রোটেকশান করতে পারবে না কেউ, যে বলে মার্কেট উপরে যাবে কি মার্কেট নিচে আসবে। মার্কেটে কী হবে কেউ বলতে পারবো না। আমরা কয়েকটা সেট আপের উপর ভরসা রেখেই ট্রেডিং করি, যে এই সেট আপগুলো হলে মার্কেট বেশিরভাগ টাইম উপরে যাবে, এমন নয় যে 100%ই উপরে যাবে। আর এখানে যদি আমি ব্যাঙ্ক নিফটির কথা বলি, ব্যাঙ্ক নিফটিতে এখানে একটা দেখতে পাচ্ছ একটা পিনবার ক্যান্ডেল বানিয়েছে এখানে, সেই জন্য মার্কেট তো উপরে যাওয়ারই কথা। এখানে দেখো ছোটো ছোটো পয়েন্টগুলো মাথায় রাখতে হবে, যে মার্কেট কেন উপরে যাচ্ছে এখানে, এইগুলো একটু খেয়াল রাখতে হবে। তারপর এখানে প্লাস এখানে দেখতে পাচ্ছ, দাঁড়াও আমি একটা মার্ক করে দিই, একটা হরিজন্টাল লাইন দিয়ে। আচ্ছা, এখানে যে একটা ভালো মতো সাপোর্ট আছে এখানে, মোটামুটি ভালোই সাপোর্ট আছে এখানে, তো এইগুলো একটু মার্ক করে নিবে তোমরা নিজেরা। প্লাস আপসাইডের দিকেও এইখানে একটা সাপোর্ট আছে, এই যে এইখানে 51,245-এর কাছে একটা সাপোর্ট আছে। এইগুলো একটু খেয়াল রেখে তোমরা ট্রেডিং করবে। তো এখন যেহেতু আমি মিস করে গেছি এই সেট আপটা, আমি এখানে কোনো ট্রেড নেবো না। তো আবার যদি নতুন করে কোনো সেট আপ বানায় প্রাইজ অ্যাকশানের, তো আমি অবশ্যই সেখানে ট্রেড নেবো আর তোমাদেরকেও সেই ট্রেডগুলো শেয়ার করবো। দেখো, অনেকে এই ব্রেকআউটটা থেকে এখানে হয়তো আপসাইডের দিকে ট্রেড নিয়েছিল, এখানে এই ব্রেকআউটটা থেকে অনেকে আপসাইডের দিকে ট্রেড নিয়েছিল। কিন্তু তোমাকে দেখো একটা কথা বুঝতে হবে, সবাই যেখানে ট্রেড নিবে সেখানে তোমার পয়সা হবে না, কারণ ট্রেডিংয়ে 90% লোক লস করে। কারো লস হলে তবেই তো তোমার প্রফিট হবে। এবার সবাই যদি এখানে আপসাইডের দিকে ট্রেনে, ব্রেকআউট ব্রেকডাউন স্ট্র্যাটেজি তো সবার কাছে আছে, কিন্তু কিভাবে কাজ করে সেটা লোক জানে না। দেখো এই ব্রেকআউটটা কত দূর থেকে এসেছে, দেখো এইখান থেকে এসেছে, এত দূর থেকে মার্কেট যদি আসে একটু তো বাউন্স ব্যাক করবে। সেই জন্য এইখানে এসে যদি একটু ওয়েট করতো, এই যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সের কাছে এসে যদি একটু ওয়েট করতো, 5-6টা ক্যান্ডেল বানি ব্রেক করতো, তখন আমি এটা আপসাইডের দিকে ট্রেন্ড নিতাম। কিন্তু যেহেতু এক চান্সে এসে ব্রেক করে দিয়েছে, সেই জন্য এটাকে ফলস ব্রেকআউট আমরা কনসিডার করবো বা এরকম ট্রেড অ্যাভয়েড করবো। অনেকেই হয়তো এটা নিয়েছে, কিন্তু তোমরা যেহেতু আমার ভিডিও দেখছো তোমরা জেনে রাখো এটা, যে মার্কেট যখন কোনো রেজিস্ট্যান্সের কাছে এসে একদম কন্টিনিউ ব্রেকআউট দিয়ে দেবে, তো সেইখানে আমরা ট্রেন্ড নেবো নি। রেজিস্ট্যান্সের কাছে এসে যদি একটু ওয়েট করে আধ ঘন্টা বা 5-6টা ক্যান্ডেল বানায় ওখানে, তারপর ব্রেকআউট করে, সেটা হচ্ছে ট্রু ব্রেকআউট। ঠিক আছে, এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে ট্র্যাপ করার জন্যে, শুধু রিটেলারকে ট্র্যাপ করার জন্য এই ব্রেকআউটগুলো দেয়। হতে পারে মার্কেট আবার এখান থেকে উপর যায়, কিন্তু এই রিটেলারের স্টপ লস এখানে হিট হয়ে গেছে। তো এই ছোটো ছোটো পয়েন্টগুলো একটু মাথায় রাখতে হবে। তোমরা যেহেতু আমার ভিডিও দেখছো, এই ছোটো ছোটো পয়েন্টগুলো অনেক এরকম পয়েন্ট আছে, আমি তোমাদেরকে সব বলে দেবো। আগে দেখো কী হয়, এখনও তো অবধি কোনো সেটা ফাইন্ড আউট করতে পারিনি আমরা এখানে, বা কোনো সেটা এখানে খুঁজে পাইনি। আগে দেখছি কী হয়। আচ্ছা, আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে মার্কেট একটা এখানে ডাব্লু প্যাটার্ন বানাতে পারে, তো তোমরা দেখতে পাচ্ছ মার্কেট এইভাবে একটা ডাব্লু প্যাটার্ন বানিয়েছে। আমাদের 3টে লাইনের কাছে আসতে আমরা এন্ট্রি করেছিলাম আর টার্গেট রেখেছিলাম এই যে অনেকগুলো ক্যান্ডেলের রেজিস্ট্যান্স আছে এখানে অবধি রেখেছিলাম। দেখো ডাব্লু প্যাটার্নে অনেকে তো এন্ট্রি করে কী করে, আমি তোমাদেরকে দেখিয়েছি। একটু সাদা স্ক্রিনে চলে যাই, তাহলে দেখাতে আমার সুবিধা হবে। আচ্ছা, ডাব্লু প্যাটার্নে অনেকে এন্ট্রি করে এইভাবে এন্ট্রি করে, এইখানে একটা ডাব্লু হলো, এইভাবে এন্ট্রি করে। কী করে, এই যে নেকলাইন ব্রেকআউটে এখানে অনেকে এন্ট্রি করে আপসাইডের দিকে ট্রেন্ড নেয়। কিন্তু এখানে যদি তোমরা এন্ট্রি করো, তোমাদের স্টপ লস কত বড় হয়ে যাচ্ছে তোমরা নিজেরাই দেখো। কিন্তু তোমরা যদি এন্ট্রিটাই এখানে করো, তোমাদের স্টপ লস একদম ছোট হবে, আর টার্গেট তো এখানে অবধি ফার্স্ট টার্গেট নিতে পারবে, এবং তারপর যদি এই নেকলাইনটাও ব্রেকআউট করে তোমরা সেকেন্ড টার্গেট এখানে অবধি নিতে পারবে। অতএব আমি সবসময় বলি যে টার্গেট তোমরা বড় নেওয়ার চেষ্টা করো আর স্টপ লস ছোট, এবং সেইগুলো হচ্ছে প্রাইজ অ্যাকশনের মাধ্যমেই সম্ভব একমাত্র। আর প্রাইজ অ্যাকশন স্ট্র্যাটেজিতে উইন রেশিওটা অনেক বেশি হয় আর মোমেন্টাম ট্রেডিং পাওয়া যায়। যেহেতু আমি অপশান বায়ার, বা তোমরা যদি অপশান বাইং করে থাকো, তাহলে প্রাইজ অ্যাকশন স্ট্র্যাটেজিতে ফোকাস করো, মোমেন্টাম ট্রেডিং পাবে। অপশান বাইংয়ে মোমেন্টাম ট্রেডিংটাই চাই, এই নয় যে আমি ট্রেড নিলাম আর টার্গেট হিট হচ্ছে না, আমার 2 ঘন্টা পর গিয়ে টার্গেট হিট হলো, তাহলে 2 ঘন্টা পর টার্গেট হিট হওয়া আমার প্রিমিয়াম ডিকের জন্য আমার লস অনেকটাই চলে আসবে।
মানে প্রফিট যদি 1000 টাকা হয় তখন আর 1000 টাকা প্রফিট হবে না, আমার প্রফিট হবে 700-800 টাকা প্রফিট হবে, কারণ অনেকক্ষণ থাকার জন্য প্রিমিয়াম ডিকে হয়ে যায়। সেই জন্য আমি বলি মোমেন্টাম ট্রেডিংয়ের উপর তোমরা ফোকাস করো। আর দেখা যাক যদি আবার কোনো সেট আপ হয় দুপুরবেলা বা 3টের আগে যদি কোনো সেট আপ হয় অবশ্যই আমি নেবো, আর তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো আমি। আচ্ছা, আমি এখানে এখন আর কোনো ট্রেডিং করবো না, আজকের মতো আমি ট্রেন্ড এখানেই করছি। আজকে যে দুপুরের পর যদি কোনো সেট আপ বানায় আমি সেটা ইন্টারেস্টেড নয়, কারণ এখানে দেখতে পাচ্ছ একটা ভালো প্রফিট আমাদেরকে দিয়ে দিয়েছে। আমি বলবো না যে পুরো টপ অবধি তোমরা বুক করো, কিন্তু মিনিমাম তো এখান অবধি বুক করতে পারতে, রেজিস্ট্যান্স অবধি। আর ব্যাঙ্ক নিফটির কথা যদি বলি, ব্যাঙ্ক নিফটিও সেম ডাব্লিউ প্যাটার্ন করে গেছে, এইভাবে দেখতে পাচ্ছ, কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ডাব্লিউ প্যাটার্নটা অ্যাকচুয়ালি আমার এতটা সেভ মনে হয়নি, নিফটিতে অনেকটাই সেভ মনে হচ্ছিল, সেই জন্য আমি ট্রেডটা নিয়েছি। কিন্তু ব্যাঙ্ক নিফটি উপরে গেছে, সেই তুলনায় নিফটি স্ট্র্যাটেজিটা বেশি সেভ ছিল। ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, বাই।